بسم الله الرحمن الرحيم. إن الحمد لله نحمده ونستعينه من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدى هدى محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. فانكحوهن بإذن أهلهن وآتوهن أجورهن. عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج فإنه أغض للبصر وأحسن للفرج فإن لم يستطع فعليه بالصوم فإن له وجاء. رواه البخاري ومسلم. عن عائشة رضي الله تعالى عنها قالت قال رسول الله صلى الله عليه وسلم لا تبشر المرأة المرأة فتنعتها لزوجها كأنه ينظر إليها. رواه البخاري ومسلم. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تنكح المرأة لأربعين لمالها ولحسبها ولجمالها ولدينها فاظفر بذات الدين. رواه البخاري ومسلم. সম্মানিত মসজিদের মুসল্লি, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিগত জুমার খুতবা অনুযায়ী আজকেও আলোচনা নারীদের মর্যাদা ও অধিকার। আজকের আলোচনায় নারীদের মর্যাদা ও অধিকারের আলোচনা করতে গিয়ে প্রারম্ভের আলোচনা হবে নারীদের সহজে বিবাহ করা যায় না। প্রথমত পয়সার প্রয়োজন এবং পর্যাপ্ত পরিমাণে পয়সা না হলে বিবাহ করার অনুমতি নেই। এর জন্য বিকল্প পথ আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, তবে বিবাহ করতে পাবে না। বিষয়টি আরো জটিল। এটা ভিন্নভাবে দেখানো হয়েছে নারীদের মর্যাদা। পয়সা না থাকলে আল্লাহ রাসূল বিকল্প পথ অবলম্বন করতে বললেন, বিবাহের অনুমতি দিলেন না। এ ব্যাপারে আল্লাহ তাআলা বলেন ফানকিহুহুন্না বিইذনি আহলিহিন্না, তোমরা তাদেরকে বিবাহ করো তাদের মালিকের, গার্জেনের, অভিভাবকের, পিতার অনুমতি সাপেক্ষে। ওয়াতুহুন্না উজুরাহুন্না, আর তাদের যে মোহর নির্ধারণ করেছো সেটা দিয়ে দাও। এটা আদেশবাচক শব্দ। প্রথমত তিনি বলেছেন যে কোনো মানুষই কোনো নারীকে স্বেচ্ছায় বিবাহ করতে পারে না। বিবাহ করার জন্য তার মালিককে খুঁজে বের করতে হবে, এমনিতে বিবাহ করা যায় না। তার মালিকের অনুমতি সাপেক্ষেই বিবাহ করতে হবে এবং যে পয়সা নির্ধারণ হয়েছে তা দিয়ে দিতে হবে, জরুরি ভিত্তিতে দিতেই হবে। কোন মানুষ যদি নির্ধারিত মোহর না দিয়ে মারা যায় তাহলে বিচারের মাঠে কর্য পরিশোধ স্বরূপ নেকি দিয়ে বুঝিয়ে দিতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আহাক্কু শারতিন মায়ুশতারাত, মানুষের জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত যেটা করা হয়,
মানুষ জীবনে যেটা জীবিকা নির্বাহের জন্য লেনদেনে শর্ত করে থাকে, তার সবচেয়ে গুরুত্বপূর্ণ শর্ত হচ্ছে ওই পয়সা, যে পয়সা দিয়ে তার লজ্জা স্থানকে বৈধ করা হয়েছে। পৃথিবীতে এই পয়সার হক আগে। এমন কোন শর্ত নেই যেই শর্ত অধিক গ্রহণীয় প্রযোজ্য হতে পারে মোহরের শর্তের চেয়ে। আল্লাহ রাসূল বলছেন এটাই সবচেয়ে হক রাখে, অধিকার রাখে যে তুমি সেটা প্রদান করো যার বিনিময়ে তাকে বৈধ করা হয়েছে। বুখারী মুসলিম। অত্র হাদিসেও কঠিনভাবে বলা হয়েছে যে তাকে মোহর প্রদান করতে হবে, জরুরি, দিতেই হবে। আমাদের যে অংশ আছে যে অভিভাবকের অনুমতি সাপেক্ষে বিবাহ করতে হবে, এই অংশ আমরা পরে আলোচনা করি, আগে এই অংশই দেখি যে অংশ জরুরি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন না, একে একটা কঠিন পর্যায়ে নিয়ে চলে গেলেন। বুখারী মুসলিম গ্রন্থে এসেছে একজন মহিলা রাসূলকে এসে বলছে যে আল্লাহ রাসূল, আপনি আমাকে বিবাহ করেন, আমি নিজেকে আপনার দরবারে আপনার নিকটে সমর্পণ করতে চাই। ফানাজারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইলাইহা, আল্লাহ রাসূল মেয়েটার দিকে লক্ষ্য করলেন। লক্ষ্য করার পরে পার দিক থেকে উপর পর্যন্ত, উপর থেকে নিচু পর্যন্ত লক্ষ্য করার পরে চুপ থেকে গেলেন, কিছু বললেন না। তখন মেয়েটি একটা বিব্রত পরিবেশে পড়ে কিছুক্ষণ পরে বসে গেল। মজলিস থেকে একজন লোক দাঁড়িয়ে বলছে, আপনি যদি বিবাহ না করেন তাহলে আমাকে অনুমতি দেন, আমার তার সাথে বিবাহ দিয়ে দেন, এটা আমি চাচ্ছি। তখন আল্লাহ রাসূল বললেন যে তুমি তো বিবাহ করতে চাচ্ছ, তো মোহরের ব্যবস্থা আছে? জি না, তা তো নেই। তাহলে যাও বাড়ি, তুমি বাড়িতে গিয়ে দেখো তোমার কোনো ব্যবস্থা আছে কিনা। বাড়ি থেকে ঘুরে এসে বলছে জি না, বা আমার বিবাহ করার মতো, মোহর দেওয়ার মতো কোনো ব্যবস্থা নেই। আল্লাহ রাসূল বললেন যে যাও তুমি দেখো, অলবে খাতামে হাদিদিন, একটা লোহার আংটি হলেও, মানে বিনিময় লাগবেই, যেটাই হোক না কেন, রাজশাহীর একটা ফজলিয়াম হলেও লাগবে, লাগবেই। মোহর ছাড়া বিবাহ করার কোনো অনুমতি নেই, কোনো সুযোগই নেই, কিছু না কিছু লাগবেই। তাই আল্লাহ রাসূল বললেন যাও একটা লোহার আংটি হলেও খুঁজে নিয়ে আসো। লোকটি বাড়ি থেকে ফিরে এসে বলছে আল্লাহ রাসূল, আমার বাসাতে একটা লোহার আংটিও নেই, তবে আমার পরনে একটা লুঙ্গি আছে, এটা আমি দিতে পারি, তো তুমি যদি এটা দাও তাহলে তুমি কি পরবে? তখন আল্লাহ রাসূল বলছেন যে আচ্ছা তোমার কোরআন মুখস্থ আছে কি? তো লোকটি বলল জি, আমার এই সূরা মুখস্থ আছে। তখন আল্লাহ রাসূল বললেন আচ্ছা ঠিক আছে, তুমি এই কোরআন আয়াতগুলি, সূরাগুলি তাকে শিখিয়ে দাও, আমি তার বিনিময়ে তোমার বিবাহ দিয়ে দিলাম। তোমাকে পরিশ্রম দিতে হবে, বিনিময় ছাড়া বিবাহ হয় না, জরুরি, মোহর লাগবেই, বাধ্য। তাই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া মাশারাশ শাবাব মান ইসতাতা মিনকুমুল বাত ফালিয়াতাজাওয়াজ। হে যুবক দল, তোমরা যারা বিবাহ করতে ইচ্ছুক, তোমাদের যদি পয়সা থাকে, মোহর থাকে, তাহলে বিবাহ করো, তাহলে সে যেন বিবাহ করে। বিবাহ করার প্রথম শর্ত হচ্ছে মোহর। বিবাহ করার প্রথম শর্তই হচ্ছে টাকা। টাকা মানে পেশাবখানা, পায়খানা, গোসলখানা, বৈঠকখানা। একটা মেহমান বাড়িতে আসলে যেই ঘরে বউ আছে সেই ঘরে মেহমান রাখা যাবে না, আর বাড়ির চতুর্দিক ঘেরতে হবে, পেশাব পায়খানা বানাতে হবে। এটা খুলনা সাতক্ষীরা নয়, বা এটা কুমিল্লা নয় যে দুই দিকে দুটা ঘর বানানো আছে, মধ্যে দিয়ে গরুর গাড়ির রাস্তা, অসম্ভব হতে পারে না। এই জীবিকা নির্বাহ ত্যাগ করতে হবে জরুরি ভিত্তিতে। টাকা থাকলে ইট দিয়ে ঘেরতে হবে, নইলে খড় দিয়ে ঘেরতে হবে, নইলে চট দিয়ে ঘেরতে হবে, নইলে নিজে গাছের তলায় থাকতে হবে। বিবাহ করা যাবে না। বিবাহ করার জন্য পেশাবখানা লাগে, পায়খানা লাগে, গোসলখানা লাগে, বৈঠকখানা লাগে, মোহর লাগে। যদি তো আল্লাহ রাসূল বিবাহের একটা সুবিধা বললেন, ফাইন্নাহু আগাজুলিল বাসার ওয়া হাসানুল ফারজ। বিবাহ করলে চক্ষু নিচু হয়,
কিভাবে? তখন নিজের স্ত্রীর কাছে যেটা আছে অন্তরটা বলে যে রাস্তায় যাকে দেখলাম তার কাছেও তাই আছে, অতএব এই বিষয় নিয়ে আমার তো ভাবার প্রয়োজন নেই। অন্তরটাকে একটু নিচু করতে হয়। যেহেতু আগাজলিল বাসার এটা চক্ষু নিচু করার মাধ্যম, অতএব পয়সা আগে সংগ্রহ করতে হবে। ওয়াহসানুল ফরজ, বিবাহ করলে লজ্জা স্থান কন্ট্রোলে আসে, অন্যায় করার আর ইচ্ছা জাগে না। তো স্ত্রী থাকার পরেও যারা অন্যায় করছে এরা তো তখন আর মানুষ নয়, তখন তো তারা পশু। ওটা তো আমরা আগে থেকে জানি, বা বিগত আলোচনায় আমরা কঠিনভাবে জেনেছি যে স্ত্রী থাকার পরেও এমনটা ভাবা হবে কেন। আল্লাহ রাসূল বললেন যে রাস্তায় যদি কোনো নারী তোমার চোখে পড়ে তাহলে তুমি বাড়ি ফিরে যাও, কেননা ওই নারীর কাছে যা আছে তোমার স্ত্রীর কাছেও তাই আছে। এ কারণেই স্ত্রীকে সাজগোজ অবস্থায় থাকতে হবে। পরের অংশে বিবরণ পেশ করছে ইনশাআল্লাহ আজিজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ফাইনলাম ইয়াস্তাতে, যদি পয়সা না থাকে, পেশাবখানা, গোসলখানা, বৈঠকখানা, আপনার মোহর, এরকম ব্যবস্থা যদি না থাকে, ফালাইহে বিসম, তাকে সিয়াম পালন করতে হবে, রোজা থাকতে হবে। ফাইনাহু বেজা, রোজাই হচ্ছে তার যৌবনকে দমন করার মাধ্যম। টাকা থাকলে মোহর দিয়ে বিবাহ করে যৌবনকে ঠেকাতো স্ত্রীর সাথে মিলে, যেহেতু টাকা নেই এখন যৌবন ঠেকাবে কিভাবে? রাসূল বলছেন তুমি রোজা থাকো, সিয়াম থেকে 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 নিজেকে দুর্বল করো, বিবাহ করতে পাবা না। পয়সা নেই, বিবাহ নেই, মোহর নেই, বিবাহ নেই, ব্যবস্থাপনা নেই, বিবাহ নেই। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস আদেশবাচক শব্দ তিনি জোরালোভাবে আদেশ করে জাতির সামনে পেশ করলেন, অবশ্যই মানুষকে বিবাহ করলে আগে পয়সার ব্যবস্থা করতে হবে। রাস্তায় নারী পড়ে আছে, এটা তার বোকামির জন্য, এবং আমাদের যারা আমরা গার্জেন তাদের বোকামির জন্য। নইলে রাস্তায় কেন নারী পড়ে থাকবে? পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু আমাদের কাছে হীরামণি, মুক্তা, মাণিক্য। আল্লাহ রাসূল বলছেন পৃথিবীতে সবচেয়ে দামি বস্তু হচ্ছে নারী। তাহলে হীরামণি, মুক্তা, মাণিক্য যত ভিতরে থাকে, নারী তার চেয়ে বেশি ভিতরে থাকবে, কেননা ও দামি বস্তু। আল্লাহ রাসূল শতবার বলেছেন। মানুষ এখন নারী দিয়ে দুনিয়া উপার্জন করতে চায় নানান পদ্ধতিতে, অথচ আল্লাহ রাসূল তা অনুমতি দেননি। নারীকে এই জন্য সৃষ্টি করা হয়নি, ওকে সৃষ্টি করা হয়েছে মানুষ বেশি করার জন্য এবং স্বামীকে তৃপ্তি দেওয়ার জন্য, আর কিছু না। এই অংশ পর্যন্ত আলোচনায় আমরা বুঝছিলাম যে মোহরের ব্যবস্থা আগে, তারপরে বিবাহ। আগে তো পণ নিত, পণ, আমরা তো গ্রামের ভাষায় বললাম, আমরা বুঝি কিনা। আগে বিবাহ করতে চাইলে মেয়ের পিতাকে আগে টাকা দিতে হতো জমা, মোহর ছাড়াই, যে এত টাকা দিব, আপনি মেয়েকে বিবাহ দেওয়ার ব্যাপারে সম্মতি জানান। মোহর আছে একটা ভিন্ন। আর এখন এটা উল্টে গেল, যৌতুক দিতে হচ্ছে। অথচ যৌতুক হারাম, এমন হারাম যে যুবকের সামনে বহু দিন বলা আছে, বহু দিন আমরা পেশ করেছি, যুবক বেশি পয়সা আছে বড় ব্যবসা করো, কম পয়সা আছে কলা বিক্রি করে খাও, তার চেয়ে কম পয়সা আছে চকলেট বিক্রি করে খাও, তার চেয়ে কম পয়সা আছে কিছুই নেই দিন মজুরি করে খাও। দিন মজুরি যদি করে খেতে না পারো, ভিক্ষা করে খাও, তোমার ভিক্ষা করে খাওয়া ভালো, কিন্তু যৌতুক নেওয়া ভালো নয়, যৌতুক হারাম। যুবক বলছে, আব্দুর রাজ্জাক সাহেব আমার শ্বশুর মোটর সাইকেলটা খুশি হয়ে দিয়েছে। তা আমি বললাম, তোমার শ্বশুর ফকির পায় না, ভিক্ষুককে গাড়িটা দিতে পারে না? এ কথা ঠিক নয়। তোমার শ্বশুর বাড়িতে ভিক্ষুক ভিক্ষা পায় কিনা এতেই সন্দেহ আছে। তুমি আগে নিজেরটা ভাবো, তুমি একজন পুরুষ হতে শিখো। তুমি বলো যে আব্বা, আমি আপনাকে অনুরোধ করে বলছি, আমি একজন পুরুষ, আমি মুখ মোছা রুমাল নেব এটা আমি ভাবি না, এই জন্য আমি পৃথিবীতে জন্ম নিইনি। আমি আপনাকে একটা লুঙ্গি উপহার দিব এই জন্য জন্ম নিয়েছি। জাতির কাছে আমি খাটো হব এই জন্য জন্ম নিইনি। কেউ কোটি টাকা ইনকাম করে, কেউ লক্ষ টাকা ইনকাম করে, আমি 10 পয়সা ইনকাম করি, এটাই আমার কোটি টাকা। সবাই একরকম হয়ে পৃথিবীতে জীবিকা নির্ভর করবে না, এটাই পৃথিবী। অতএব এই পথেই আসতে হবে। পরের অংশে আল্লাহ তাআলা বলেন
যে তুমি মেয়ে বিবাহ করো তার মালিকের অনুমতি সাপেক্ষে। কোন মানুষ মালিকের অনুমতি সাপেক্ষে ছাড়া বিবাহ করতে পারে না, হতে পারে না। কোন নারী নিজে নিজেও বিবাহ বসতে পারে না, এটা অসম্ভব। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা নিকাহা ইল্লা বিওয়ালিন ওয়া শাহাদাতাইনে, দুইজন সাক্ষী এবং অভিভাবক ছাড়া বিবাহ নেই। দুইজন সাক্ষী এবং অভিভাবক ছাড়া বিবাহ নেই। দুইজন সাক্ষী এবং অভিভাবক ছাড়া বিবাহ নেই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান নাকাহাত বেগাইরে ওয়ালিহা, কোন নারী যদি অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে, ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল, ফা নিকাহুহা বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল, তার বিবাহ বাতিল। এক কথা তিনবার আল্লাহ রাসূল উল্লেখ করেছেন, আয়েশা বিবরণে বোঝা যাচ্ছে। কোন নারী যদি অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে তাহলে তার বিবাহ বাতিল, তাহলে তার বিবাহ বাতিল। বিবাহ বাতিল। এমনি রাস্তাঘাটে মেয়ে পড়ে আছে, তাকে পাওয়া যায় না, তাকে নিয়ে আসা যায় না, এই সিদ্ধান্ত ঠিক নয়। হেদায়েতে লেখা আছে যে কোন লোক যদি দুইজন লোককে কাজীর কাছে ধরে নিয়ে গিয়ে বলে এটা আমার বউ, আর এই দুইজন যদি বলে হ্যাঁ কাজী সাহেব বলছে হ্যাঁ তোমরা সাক্ষী থাকো এটা ওর বউ, তাহলে তার স্ত্রী হয়ে গেল। হেদায়েতে লেখা আছে। ধর্মকে বিকৃত করার একটা বড় গ্রন্থ হচ্ছে হেদায়েত। ফেকা লেখা হয়েছে আল্লাহ রাসূলের এই বড় বিদ্বানগুলো দুনিয়া থেকে চলে যাওয়ার 500 বছর পরে। কোন ফতোয়াতে, কোন নীতিতে রাসূলের বিবৃতি দেওয়া নাই। এমনিতেই পরে মানুষ বাড়িতে সাজিয়ে সবকিছু লিখেছে। এই যে হেদায়েত, এই যে মাবসুত, এই যে তাকমেলা, এই যে স্বামী, এই যে রাদ্দা মানসুর, এই যে দুরে মানসুর, এই যে কুদুরি, এই যে মিনিয়াতুল মুসাল্লি, এই যে মালাবুদ্দা মিনহু, ফেকা শাস্ত্রে যত গ্রন্থ আছে, এই ফতোয়া আলমগিরি সব মানুষের পরিকল্পনা করে তৈরি করেছে পরবর্তীতে। এই হেদায়েত দ্বারা দুনিয়াতে এমন কোন অন্যায় নেই যেটাকে বৈধ করা যাবে না। পৃথিবীতে কোনো অন্যায় নেই যেটাকে বৈধ করা যাবে না। এই হেদায়েতের একটা অংশ ইংরেজি করা আছে। যখন ইংরেজরা মুসলমানের কাছে একটা নীতিমালা চেয়েছিল, মুসলিম পার্সোনাল ল, তখন তারা এই হেদায়েতের এই অংশটা ইংরেজি করে দিয়েছিল। এই জন্য এই হাইকোর্টে, জজ কোর্টে আপনি যদি আশ্রয় নেন আর যদি উকিল খুব চোখা হয়, তাহলে এমন কোনো অপরাধ নাই যে জজ তাকে ফাঁসি দিতে পারে। পৃথিবীর কোনো অপরাধী নেই জজ তাকে ফাঁসি দিতে পারে। যে কোনো অন্যায় থেকে বাঁচার পথ আছে হেদায়েতে। যে কোনো অন্যায় থেকে ফাঁসি হয় কেন? উকিল বুঝতে পারে না, সেই জন্য। জজও বুঝে না, উকিলও বুঝে না, তার কারণে এটা হয়ে যায়। এমন কোন অন্যায় নাই পৃথিবীতে যে অন্যায় ফাঁসি হতে পারে। একটা লোক চুরি করেছে ঘরের ভিতরে, হেদায়েতে লেখা আছে যে ঘরের ভিতরে চুরি করার পরে ও ঘরের ভিতর থেকে আর একজনের হাতে টাকাটা দিয়ে দিয়েছে। এখন বিচারকের কাছে বিচার গেল এই চোর। তখন বিচারক বলছে, হো এ তো চুরি করে নিয়ে যায়নি, এই জন্য তার হাত কাটা যাবে না, ও তো ভিতর থেকে আর একজনের হাতে দিয়ে দিয়েছে। ও যদি চুরি করে নিয়ে চলে যেত তাহলে তার হাত কাটা যেত। এরকম প্রত্যেকটা বিধানকে রূপকভাবে দেখানো আছে, প্রত্যেকটা বিধানকে কৌশলে পেশ করা আছে, যেটা এদেশের কোটি জনগণ না জানার কারণে ভুল পথে চলে যাচ্ছে। এটা হতে পারে না। ওই কোর্টের বিভাগ চলবে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল মারাতা লা তুযাব্বিজুহা, লা তুযাব্বিলুল মারাতু আল মারাতা, কোন নারীর বিবাহ দিতে পারে না। ওয়ালা তুযাব্বিজু নাফসাহা, কোন নারী নিজের বিবাহ দিতে পারে না। ফাইনাল মারাতা হে তুযাব্বিজু নাফসাহা ফায়া জানিয়ে, কোন নারী যদি অভিভাবকের অনুমতি ছাড়াই বিবাহ করে সে ব্যভিচারিণী। অতএব
কোর্টে যত বিবাহ হচ্ছে কাজীর কাছে সব বাতিল, সব হারাম। 10টা ছেলেও হলেও আবার বিবাহ পড়াতে হবে। 2 জন সাক্ষী নিয়ে মেয়ের বাপকে বলতে হবে আমি এই বিবাহতে সম্মতি জানালাম। এই 2 জন সাক্ষীর সামনে সম্মতি জানানোর পূর্ব পর্যন্ত এই বিবাহ নাজায়েজ, এই বিবাহ হারাম। কোন নারীর বিবাহ দিতে পারে না, কোন নারী নিজের বিবাহ দিতে পারে না। আল্লাহ রাসূল বলছেন কেউ যদি অভিভাবক ছাড়াই নিজে বিবাহ বসে সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী, সে ব্যভিচারিণী। বলছে যে আমার বাপ রাজি ছিল না, আমার মা রাজি ছিল, তোমার মায়ের 5 পয়সা দাম নাই এখানে, শুধু পুরুষ বিবাহ দিবে। এদেশের নেতা নেত্রী মন্ত্রী জানে না বলেই, এদের কাছে বিদ্যাও নাই বুদ্ধি নাই বলেই তারা বলে থাকে যে নারী পুরুষের মধ্যে কোনো ভেদাভেদ নেই। ভেদাভেদ নেই মানে কথায় কথায়, স্থানে স্থানে, স্তরে স্তরে ভেদাভেদ আছে। ও ভিন্ন জিনিস, এ ভিন্ন জিনিস, ও ভিন্ন জিনিস, এ ভিন্ন জিনিস। একজন নারী নিজেই বিবাহ বসতে পারে না, তো তার আবার ভেদাভেদ নেই মানে? একজন ছেলে বিবাহ করেছে কোন নারীকে, তার বাপ রাজি ছিল না, কাজটা অন্যায় হয়েছে কিন্তু বিবাহ বৈধ। ছেলের উচিত বাপকে খুশি করে বিবাহ করবে, কিন্তু ছেলে বাপকে বিবাহ করে খুশি করে বিবাহ করেনি, তখনও বিবাহ জায়েজ, কিন্তু ছেলের কাজটা ঠিক হয়নি। বাপকে খুশি করতে হতো তারপরে বিবাহ। আর মেয়ে বিবাহ করেছে, কোন মেয়ে বিবাহ দিয়ে দিয়েছে তার খালাফুবু, এই খালাফুবুর শরীয়তে এখানে 5 পয়সা দাম নাই। ওর বাপ নইলে তার চাচা, নইলে তার ভাই, নইলে তার গ্রামবাসী, কোন একজন গ্রামের পুরুষকে অভিভাবক হতেই হবে, তারপরে বিবাহ। বিবাহের বিষয়ে এখানে একটু সূত্র পেশ করা যেতে পারে যে এমনিতে বিবাহ করা ঠিক নয়, মালিকের অনুমতি সাপেক্ষে এক নজর তাকে দেখতে হবে। মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মুগিরা ইবনে শুবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ রাসূল খাতাবতু ইমরাআতান, আমি একটা মেয়েকে বিবাহের প্রস্তাব দিয়েছি। তখন আল্লাহ রাসূল বললেন হাল তানজুরু ইলাইহা, তুমি কি তাকে দেখেছো? আমি বললাম জি না, আমি তাকে দেখিনি। তখন আল্লাহ রাসূল বললেন যে উনজুর ইলাইহা ফাইন্নাহু ইউদাবু বাইনাকুমা, তুমি তাকে দেখো, তাহলে তোমাদের 2 জনের মাঝে বিবাহের পূর্বেই একটা ভ্রাতৃত্ব ভালোবাসা গড়তে পারে। এর অর্থ এই নয় মোবাইলে কথা বলতে হবে, এর অর্থ এই নয় দুলা ভাইকে নিয়ে মেয়েকে দেখতে যেতে হবে, এর অর্থ এই নয় যে বিবাহ করতে গিয়ে আগে দেখতে গিয়ে একটা আংটি দিতে হবে। এই আংটি আপনি দিলেন কেন? এটা হারাম, এই আংটি দেওয়া যাবে না, এটা হতেই পারে না, এটা হতেই পারে না। বিবাহ উপলক্ষে তাকে আগে আংটি দেওয়া যাবে না, তার সাথে কোনো আপোষ নেই। আপোষ শুধু এতটুকু যে মালিকের অনুমতি সাপেক্ষে আপনি একটু মেয়েটাকে দেখবেন। মেয়ে তো রাস্তায় ল্যাংটা হয়ে পড়ে আছে, তাকে দেখবেন কি? ঘটনা যদি তাই হয় তাহলে শরীয়তের 5 পয়সা দাম মানুষ দিতে পারে না, ইসলামকে দাম দিয়ে মানুষ চলতে পারে না, যা ঠিক নয়। অভিভাবকের অনুমতি সাপেক্ষে বিবাহ করতে হবে এবং দেখে বিবাহ করতে হবে। ইমাম বুখারী কয়েকটা হাদিস পেশ করেছেন আগে মেয়েকে দেখার ব্যাপারে। আল্লাহ রাসূল বলছেন, ইমাম বুখারী বলছেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন আল্লাহ রাসূল বললেন আমি ঘুমিয়েছিলাম, তো আমার সামনে একটা মেয়েকে পেশ করা হলো, মানে জিবরাইল একটা মেয়েকে নিয়ে আসলেন এইভাবে 2 হাতে করে, তার মুখের উপরে একটা কাপড় দেওয়া আছে। তো জিবরাইল এসে বলছেন এই মহিলা হচ্ছে আপনার স্ত্রী। তো আমি কাপড়টা মুখের উপর থেকে হটিয়ে দেখি আয়েশা। আরে তুমি সেটা যেটার সাথে পরে তোমার সাথে আমার বিবাহ হয়ে গেল 6 বছর বয়সে, জিবরাইল আমার সামনে নিয়ে আসলেন, তো দেখলাম জিবরাইলের হাতে একটা মেয়ে। জিবরাইল আলাইহিস সালাম বলছেন এটা আপনার স্ত্রী। তা আমি মুখের উপর থেকে কাপড়টা সরালাম, দেখি তুমি আয়েশা। এই হাদিস ইমাম বুখারীর কাছে গ্রহণীয়, এই জন্য তিনি এটা পেশ করেছেন, ওটা গ্রহণীয় নয়। তবে আগে দেখতে হবে, দেখে বিবাহ করতে হবে, তাহলে 2 জনের মাঝে একটা ভ্রাতৃত্ব ভাব সৃষ্টি হবে। এই কথাই ঠিক রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। এখানে আরেকটু কথা উল্লেখ্য যে বিবাহের পূর্বে ছেলেকে হলুদ মাখতে হবে, মেয়েকে হলুদ মাখতে হবে, এ ব্যাপারে আল্লাহ রাসূল কিছু বলেছেন তা বোঝা যায় না। আমরা একটা হাদিস দেখতে পাই, আব্দুর রহমান আউফ যখন মক্কা থেকে মদিনায় গেলেন তখন আল্লাহ রাসূল বললেন যে আব্দুর রহমান
তোমার বন্ধু হলো অমুক, তোমার সাথে তার বন্ধুত্ব, তুমি তার বাড়িতে গিয়ে থাকো। তখন আব্দুর রহমান আউফ সেই লোকের বাড়িতে গেলেন। সে লোক বলছেন যে আব্দুর রহমান কি লাগবে বলেন, আমার জমি জায়গা অর্ধেক দিলাম, টাকা পয়সা অর্ধেক দিলাম, আমার বউ আছে 2 জন, কোনটা নেবেন বলেন, যেটা নেবেন সেটাকে তালাক দিয়ে দিব। তখন আব্দুর রহমান বলছেন, জি না, আপনার টাকা পয়সা লাগবে না, আপনার বউ লাগবে না, বাজার কোথায় আছে বলেন, আমি বাজার দেখবো একটু। বলে অমুক জায়গায় বাজার। আব্দুর রহমান বাজারে গিয়ে কোন দোকানদারকে বলল যে আপনার কাপড় আমি বিক্রি করে দিতে চাচ্ছি। খুব হুঁশিয়ার মানুষ, সারাদিন কাজ করে বেশ কিছু টাকা হয়ে গেল। কয়েকদিন পরে দেখা যাচ্ছে যে আব্দুর রহমানের গায়ে একটা কাপড় আছে, একটু হলুদ রং ভাব। আল্লাহ রাসূল বলছেন, কি খবর আব্দুর রহমান, গায়ে হলুদ রং কেন কাপড়ে, বিবাহ করেছো নাকি? জি, বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বলছেন, আউলেম অলবে শাতিন, তাহলে বিবাহ যখন করেছো তখন একটা ওয়ালিমা করো না, একটা ছাগল হলেও। তাহলে রাসূলকে না বলেই বিবাহ করেছেন। বিবাহের ব্যাপারে অত প্রয়োজন নেই, মানুষ মারা গেলে অত প্রয়োজন নেই, এটা একটা সামাজিক কাজ। 2-1 মানুষ মেয়ের বাপকে বলেই 2 জন সাক্ষী দিয়ে বিবাহ করা যায়। সাক্ষী 2 জন লাগবেই, জরুরি। এই হাদিস দ্বারা তাকে হলুদ মাখতে হবে এ কথা নয়। ছেলে হলুদ মাখতে যাবে মেয়ের বাড়িতে, তাহলে ও মুসলমান নয়। মেয়ে আসবে ছেলের বাড়িতে হলুদ মাখতে, তাহলে এও মুসলমান নয়। কবে ভুলে গেছে যে আমি মুসলিম, এমনিতেই চালাচ্ছে। জোর করে মুসলমান হওয়া যায় না। নীতির নাম মুসলিম, জোর করে মুসলমান হওয়া যায় না। নীতির নাম মুসলিম, জোর করে মুসলমান হওয়া যায় না। নীতির নাম মুসলিম। আল্লাহ রাসূল বলছেন, আর দুনিয়া সিজনুল মুমিন, পৃথিবী হচ্ছে মুসলমান মুমিনের জন্য কারাগার। বুঝতে পারলাম না কারাগার কাকে বলে, অথচ এ কথা বুঝি যে জেলখানা মানে কারাগার। দেশের প্রেসিডেন্ট জনগণ জেলে থাকে, ইচ্ছা মতো বইয়ের সাথে সাক্ষাৎ করতে পারে না, ইচ্ছা মতো বাজার যেতে পারে না, তখন তো জেলখানা বুঝতে পারি। কিন্তু আল্লাহ রাসূল বললেন পৃথিবী কারাগার, তা তো বুঝতে পারলাম না। 1 গ্লাস পানি আপনি ইচ্ছা মতো পান করতে পারেন না, কেন? আপনি কারাগারে রয়েছেন। কিভাবে পান করতে হবে? গ্লাসটা আগে ডান হাতে ধরতে হবে, এরপরে বিসমিল্লাহ বলতে হবে, এরপরে 3 শ্বাসে 2 শ্বাসে পানি পান করতে হবে, এরপরে শ্বাস আপনি গ্লাসে ছাড়তে পাবেন না। 1 গ্লাস পানি পান করতে 4টা পদ্ধতি লাগে। ইচ্ছা করলে 1 কোটি টাকা দিয়ে বাড়ি করেছেন, ঢুকতে পাবেন না। ওই দরজায় গিয়ে কলিং বেলে আগে আঙ্গুলটা রাখার সময় বলতে হবে, আসসালামু আলাইকুম। আহাল পরিবার শুনতে পাচ্ছে না পাচ্ছে এটা আপনার বিষয় নয় ভাবার। আসসালামু আলাইকুম বললে ইবলিস বলে উঠবে, এই শয়তানেরা শোনো, তোমাদের এই বাড়িতে থাকার জায়গা নেই, যাও। আসসালামু আলাইকুম এর এত ক্ষমতা। ভিতরে ঢুকে যদি খেতে বলে 1 কাপ চা পান করছেন, বিসমিল্লাহ বলেছেন, তাহলে ইবলিস সবকে ডেকে বলবে, লা মাবিতা লাকুমল আশা, তোমাদের থাকারও জায়গা নেই, তোমাদের খাওয়ারও জায়গা নেই, যাও। বিসমিল্লাহর এত ক্ষমতা, সালামের এত ক্ষমতা। তাহলে আপনি ইচ্ছা মতো কিছু করবেন তা হতে পারে না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তুবাসিরুল মারাতাল মারাতা, একজন নারীর গায়ে হাত লাগাতে পারে না। লা তুবাসিরুল মারাতাল মারাতা, বুখারী মুসলিমের হাদিস। একজন নারীর গায়ে হাত লাগাতে পারে না। কেন? ফাতানাতুহা লিজাওজিহা কান্নাহু ইয়ানজুরু ইলাইহা, যদি গায়ে হাত লাগাই তাহলে রাতে বা কোনো অংশে তার স্বামীকে বলবে, খালেদার শরীর এতই নরম, লম্বা লম্বা চুল। তখন তার স্বামী অন্তরের চোখ ওই মেয়েকে দেখবে, এই জন্য তার গায়ে হাত লাগানো নিষেধ। বুঝাতে পারলাম না? আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন নারীর গায়ে হাত লাগাতে পারে না। কেন? যদি হাত লাগাই ফাতানাতুহা লিজাওজিহা, কোন সময়ে কোন স্থানে এই নারী তার স্বামীর সামনে ওই মেয়ের বিবরণ পেশ করবে, খালেদার শরীরটা এতই নরম, লম্বা লম্বা কোকড়া চুল, সরু চিকন মাজা কোমর, এসব বিবরণ দিলে তখন তার স্বামী অন্তরের চোখে নারীকে দেখবে। এই জন্য গায়ে হাত লাগানো নিষেধ। একজন নারীকে অন্তরের চোখে দেখা হারাম। কি দিয়ে আপনাকে আমি শরীয়ত বুঝাই? এমন কি কলা কৌশল আছে যে আপনাকে শরীয়ত বুঝাবো? প্রতিপালক তুমি বড় দয়াবান, তুমি বড় রহমান, তুমি বড় ক্ষমাবান।
তোমার ক্ষমতার নিকটে আশা দাঁড়িয়ে বলছি, তুমি জাতির সামনে আমাদেরকে কবুল করো, যাতে করে জাতি আমাদের কথা বুঝতে পারে। আর যদি আমাদের দিয়ে না চলে, তাহলে তুমি এমন মানুষ পেশ করো জাতির সামনে, যারা মানুষের ভয় না করে নির্ভীকভাবে জাতির সামনে কঠিনভাবে তোমার নীতিকে পেশ করবে। তখন মানুষ বুঝতে পারবে ধর্ম কি জিনিস। তুমি পারো, তুমি সর্বশক্তিমান, তোমার কাছে এটা দাবি জোরালো থাকলো। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা তানজুরুল মারাতু আওরাতাল মারাতে, একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। একজন নারীর ঢেকে রাখা অঙ্গ দেখতে পারে না। এই জন্য সাধারণত বাচ্চা প্রসবের সময় তার মা বা তার চাচিকে বুদ্ধিমতী একজন নারী থাকবে বা দুইজন নারী থাকবে। কারোর বশত যদি স্ত্রীকে ক্লিনিকে নিয়ে যেতে হয়, তাহলে সমস্ত নারী সেখানে যাবে, পুরুষ যাবে, এ কথাও ঠিক নয়। নিরুপায় হয়ে কোনো নারী কোনো ডাক্তারের কাছে চিকিৎসার আশ্রয় নিতে পারে, সেটা ভিন্ন কথা। এমনিতেই সবাই আসবে, দেখবে, এ কথা আল্লাহ রাসূল কঠিনভাবে নাকচ করেছেন। তিনি বলছেন, কোন নারী ঢেকে রাখা অঙ্গগুলি দেখতে পারে না। এই বিষয়টিকে তিনি কঠিনভাবে না করেছেন। আমরা তো বুঝতে চাই না, এটা হিসাব করতেও চাই না। এই জন্য আপনার স্ত্রী বিউটি পার্লারে ঢুকতে পাবে না। বিউটি পার্লারে যা কিছু আছে সব ব্যবহার করা জায়েজ, কিন্তু আপনার স্ত্রী, আপনার মেয়ে বিউটি পার্লারে ঢুকতে পারেন, এটা হারাম। বিউটি পার্লার ভাড়া, এর জন্য বাড়ি তার জন্য ভাড়া দেওয়া যাবে না, ঘর তাকে ভাড়া দেওয়া যাবে না, এই ব্যবস্থাপনা হারাম। যদিচ মেয়ের সাজসজ্জা জায়েজ, জরুরি, সাজসজ্জা নারীর জায়েজ, জরুরি। আপনাকে আমি কয়েকটা হাদিস দেখাই। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, কাফাল নবে গাজওয়াতিন, আমরা এক যুদ্ধ থেকে ফিরে আসছিলাম। তখন এক পর্যায়ে রাসূল বললেন, তোমরা এখানে অপেক্ষা করো। তো আমি জাবের বললাম, আল্লাহ রাসূল, ইন্নী হাদিসু আহাদিন বিউরসিন, আমি যে নতুন বিবাহ করেছি, আমাকে একটু বাড়ি যাওয়ার অনুমতি দেন। তখন আল্লাহ রাসূল বলছে, ও আচ্ছা আচ্ছা, তুমি নতুন বিবাহ করেছো, বিকরান সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছো না কুমারী মেয়ে বিবাহ করেছো? তখন জাবের বলছেন, আল্লাহ রাসূল, সাইয়্যিব, তালাক প্রাপ্তা মেয়ে বিবাহ করেছি। তখন আল্লাহ রাসূল বললেন, হাল্লা বিক্রাম তুলায়বকা, তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। কেমন হয়ে গেল না? বুখারী মুসলিমের হাদিস। তুমি কুমারী মেয়েকে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে, ও তোমার সাথে খেলতো। তাহলে তালাক প্রাপ্তা মেয়েকে কি বিবাহ করা যায় না? রাসূলের 13 জন স্ত্রী, একসাথে 12 জনই তালাক প্রাপ্তা, কেউ কেউ তো 2-3 বার। তারপরে রাসূলের কাছে এসেছে। তাই একদিন মজাক করে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, আল্লাহ রাসূল, আপনি যদি মাঠে ছাগল চড়াতে যান, আপনি তো ছাগল চড়ানো মানুষ, আপনি যদি মাঠে ছাগল চড়াতে যান, তো যেখানে ঘাস একবার সুন্দর হয়ে আছে, গরু ছাগল খায়নি, সেখানে চড়াবেন, না যেখানে গরু ছাগল খেয়েছে সেখানে চড়াবেন? তখন আল্লাহ রাসূল বলছেন, যেখানে গরু ছাগল খায়নি, সুন্দর হয়ে আছে, সেখানে ছাগল চড়াবো। আচ্ছা ঠিক আছে, আমি ছাড়া আপনার সব স্ত্রীর কাছে অন্যজন গেছে, আমার কাছে কেউ আসেনি, আপনি আমার কাছেই থাকেন। ও আচ্ছা, তুমি তো খুব বুদ্ধিমতী নারী দেখি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা একটা মজাক করলেন আল্লাহ রাসূলের সাথে। আমি আপনাকে বলতে চাচ্ছি যে আল্লাহ রাসূল প্রায় সব স্ত্রী তালাক প্রাপ্তা, এই কথা কেন বললেন? এখানে একটা বড় রহস্য আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আলাইকুম বিল আবকার, তোমরা কুমারী মেয়েকে বিবাহ করো যার তালাক হয়নি, কুমারী মেয়েকে বিবাহ করো যার বিবাহ হয়নি, তালাক হয়নি। কেন? এতে 3টে সুবিধা আছে। আনতাকো আরহামান, তার মুখখান মিঠা, ও আরজাবিল আসিরে, অল্পতেই খুশি, আজাবা আফওয়াহান, মুখ তার মিঠে, ও আনতাকো আরহামান, বাচ্চা বেশি দিতে পারে, ও আরজাবিল আসিরে, অল্পতেই খুশি। প্রথম বাক্য, তার মুখ মিঠে, মানে যদি আপনি তালাক প্রাপ্ত মেয়েকে বিবাহ করেন, তার আগের স্বামী যদি একেবারে নরম নরম ভাষা বলে থাকে, আর এখন যদি আপনার ভাষা কঠিন হয়, তাহলে আগেরটা মনে পড়বে, ভালোবাসায় ফাটাল ফাটতে পারে। আগের স্বামী যদি 5,000 টাকা দামের শাড়ি দিয়ে থাকে, আর আপনি যদি কৃপণতা করেন 3,000 টাকা দেন, আগের শাড়ির কথা মনে পড়বে, তখন ভালোবাসায় ফাটাল ফাটতে পারে। 2, অন্তাকবিল আরহাম, বেশি বাচ্চা দিতে পারে। আগের স্বামীর যদি 3টা বাচ্চা হয়ে থাকে,
আর তার পেটে যদি 6টা বাচ্চা থাকে তাহলে আপনার আর 3টে হবে, বেশি বাড়বে না। এই জন্য কুমারী মেয়ে বিবাহ করো, বাচ্চা বেশি হবে। ওয়ারগাবিল এসিরে, অল্পতেই খুশি হবে। স্বামী কত টাকা দেয়, কত দামের শাড়ি দেয় তার জানা ছিল না। আপনি হচ্ছেন প্রথম মানুষ, এই জন্য সে যেন দুলা ভাইয়ের সাথে চলে অভ্যাসী না হয়। দুলা ভাই যদি গোপনে গোপনে লাখ টাকা দিয়ে থাকে, শাড়ি দিয়ে থাকে, তাহলে আপনার টাকা আর শাড়ির সাথে মিল খাবে না। তখন দুলা ভাইয়ের কথা মনে পড়বে, তখন তার সংসারে গন্ডগোল আসবে। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, এমনিতেই তিনি বলেছেন তালাক প্রাপ্তা নারী তাড়াতাড়ি বিবাহ দাও। এমনিতেই তিনি একজন ব্যতীত সব তালাক প্রাপ্তা নারীকে বিবাহ করেছেন। কিন্তু এখানে একটা ব্যাপার থেকে গেছে, এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথা বলছেন। সম্মানিত মসজিদের মুসল্লি, বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করি। আল্লাহ আমাদের তৌফিক দান করুক, আল্লাহুম্মা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নারী যেহেতু সম্মানী মানুষ, নারীকে যেহেতু পয়সা দিয়েই বিবাহ করতে হবে, যেহেতু অভিভাবকের অনুমতি সাপেক্ষেই বিবাহ করতে হবে, এরপরে রাসূল কুমারী মেয়ের বিবাহটি প্রস্তাবটি পেশ করলেন। আসলে তা জরুরি নয়। আমরা যে অংশ পেশ করার জন্য কথাটা নিয়ে এসেছি সে অংশ হচ্ছে, জাবের বললেন, আল্লাহ রাসূল আমি নতুন বিবাহ করেছি। তো রাসূল বললেন, কুমারী না তালাক প্রাপ্তা? জি না, তালাক প্রাপ্তা করেছি। তুমি কুমারী মেয়ে কেন বিবাহ করলে না? তুমি তার সাথে খেলতে আর ও তোমার সাথে খেলতো। এই বাক্য বলার পরে আল্লাহ রাসূল বলছেন, মাহালান, থামো জাবের, একটু থামো, রাতে যাবা স্ত্রীর কাছে। কেন? লেকাই তামতাসে তা শায়েসা ওয়া তাস্তাহিদুল মুগিবা, তাহলে তাদের মাথার চুলকে চিরুনি করে সুন্দর করে নিবে। এবং তাস্তাহিদুল মুগিবা, বেলেট ব্যবহার করে বা যে কোনো বর্তমান পৃথিবীতে উন্নত মানের বস্তু ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করবে। আল্লাহ রাসূল দুইটা কথা বললেন। আমরা এমনিতেই চাঁপাইনবাবগঞ্জের মানুষ, গ্রামে অনেক আট থেকে এমনি সময়ে পুরুষ যুবকের মুখে শুনেছি, মা চাচিরা গল্প করে যে নারী যদি ব্লেড ব্যবহার করে পরিষ্কার পরিচ্ছন্নতার জন্য তাহলে মরা খাটলি উঠে না। এটা কুসংস্কার, এটা মিথ্যা কথা। বুখারী মুসলিম গ্রন্থের হাদিস। আল্লাহ রাসূল বলছেন, জাবের থামো, তাহলে দুইটা কাজ করবে ও, তাস্তাহিদুল মুগিবা ও তামতাসিতু শাশা, চিরুনি করে মাথার চুল সুন্দর করে নিবে এবং পরিষ্কার পরিচ্ছন্নতার পথ অবলম্বন করবে, যাতে করে স্বামী তার তৃপ্তি পেতে পারে এবং তাকে দেখে খুশি হয়ে যায়। অত্র বুখারী মুসলিমের হাদিস প্রমাণ করে যে নারীকে সাজসজ্জা গ্রহণ করতে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তিবাল মারাতে ইন্না তিবাল মারাতে জাহারা লাউনহা খাফা রিহা, নারী ওই সব জিনিস ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। নারী ওই সব জিনিস ব্যবহার করবে যা দেখতে পাওয়া যায়, গন্ধ পাওয়া যায় না। ওয়া তিবার রেজালে জাহারা রিহা ওয়া খাফা লাউনহা, পুরুষ ওই সব জিনিস ব্যবহার করবে যা গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না, যার গন্ধ পাওয়া যায়, দেখতে পাওয়া যায় না। অত্র হাদিস প্রমাণ করে যে বিউটি পার্লারে যত কিছু আছে সবই নারী ব্যবহার করবে। অত্র হাদিস দ্বারা প্রমাণিত হয় যে পুরুষ ওই সব জিনিস ব্যবহার করবে না যা দেখতে পাওয়া যায়। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, ইন্নাল মারাতা আও মাত ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকিতাবিন, একজন মহিলা রাসূলের নিকটে একটা পত্র দিল। তখন আল্লাহ রাসূল পত্রটা হাতে নিয়ে বললেন, লাদ্রি এদো রাজুলিন আম এদো ইমরা, আমি বুঝতে পারলাম না এ হাত নারীর না এ হাত পুরুষের, আমি বুঝতে পারলাম না কে আর থেকে আমাকে একটা পত্র দিল। তো পত্র যে নিলাম তো হাত পুরুষের না নারীর? ফাকালাত ইমরাতুন, তখন মহিলা বলল, এদো ইমরাতিন, এ হাতটা নারীর, আমি একজন নারী মানুষ। তখন আল্লাহ রাসূল বলছেন, তুমি যদি নারী হও তাহলে লেমা তাগাইয়াতে আজফারাকে বিলহেন না, তুমি তোমার নখগুলি মেহেদি দিয়ে রং করে নেওনি কেন? তুমি তোমার নখগুলি মেহেদি দ্বারা রং করে নেওনি কেন? জরুরি অত্র হাদিসে আদেশবাচক শব্দ, নারীকে যে কোনো মূল্যে সর্বদা নখ আঙ্গুল মেহেদি দিয়ে রং করে রাখতে হবে। চাঁপাইনবাবগঞ্জ রাজশাহীতে বলে, সাজালে কুজালে হয় নারী আর লিপলে পুছলে হয় বাড়ি।
নারীকে সাজিয়ে সুন্দরী করতে হয়, একাধিক সহিহ হাদিস। তার নখে মেহেদি দিয়ে রাখতে হবে, ঝকঝকে টকটকে করে রাখতে হবে, এই কথা আল্লাহ রাসূল বলছেন। বলছিলাম আপনার স্ত্রী বিউটি পার্লারে ঢোকে সুন্দরী হওয়ার জন্য যত কিছু ব্যবস্থা, বিউটি পার্লারে যত কিছু আছে সবকিছু আপনার স্ত্রী ব্যবহার করতে পারে সুন্দরী হওয়ার জন্য, তবে নখে নেইল পালিশ দিতে পাবে না। জরুরি ভিত্তিতে মসজিদের সকল মুসল্লিকে বিনতি অনুরোধ করে বলা যাচ্ছে যে যত আত্মীয় স্বজন আছে, ভাগনা ভাগ্নি আছে, বোন খালা ফুফু আছে, সবকে বলে দিতে হবে নখে নেইল পালিশ ব্যবহার করা যাবে না। কেন? ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের নারীদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। ইহুদি খ্রিস্টানদের পতিতালয়ের মেয়েদের বৈশিষ্ট্য হচ্ছে নখে নেইল পালিশ দেওয়া। নেইল পালিশ ওখান থেকে এসেছে, নখে মেহেদি দিতে হবে বা মেহেদি জাতীয় রং দিতে হবে, নেইল পালিশ নয়। কপালে টিপ দেওয়া যাবে না। কেন? হিন্দু নারীকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। হিন্দু নারীকে বিবাহ করার 10টি পদ্ধতি আছে। তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। তার একটি পদ্ধতির নাম রাক্ষসী বিবাহ। একজন ছেলে একটা মেয়েকে বিবাহ করবে, কিন্তু ওই ছেলের মেয়ের পিতা বিবাহ দিবে না। এই ছেলে যদি জোর করে তার কপালে টিপ দিতে পারে তাহলে বিবাহ হয়ে যাবে। এই টিপ দেওয়া পদ্ধতি হিন্দুদের পক্ষ থেকে এসেছে। এই জন্য কোন নারী তার কপালে টিপ দিতে পাবে না এবং নেইল পালিশ ব্যবহার করতে পাবে না। বিষয়টি পরিবারে এবং জাতির সামনে জোরালোভাবে পেশ করার চেষ্টা করুন সম্মানিত দিনী ভাই। এই অংশে এসে বলছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নারীদের মান মর্যাদা উল্লেখ করতে গিয়ে অনেক কিছু বলেছেন। তার একটা অংশ বলেছেন যে যেহেতু নারী তোমার অধীনে থাকে, কাজে তুমি 5টা কাজ করিও। 1, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবে। আতেমা মাতায়েমতা, যে মানের খাচ্ছ সে মানের খাওয়াবে। 2, ফাকসুহা মাক্তাসাইতা, যে মানের পড়ছ সে মানের পড়বে। 3, অলা তুকাব্বে, কখনো কটু কথা বলবে না, কোন সময় নয়, কখনো স্ত্রীকে কটু কথা বলতে পাবেন না। যতই ঠোঁট মোটা হোক, কালো হোক, একবার যদি বলেন তোমার ঠোঁট মোটা, 12 বছর আপনাকে ভালোবাসতে পারবে না। বুদ্ধি কম। আপনি যদি মনে করেন যে তর্ক লেগে গেছে আমি জয়ী হব, তাহলে আপনি হতে পারবেন না। আল্লাহ রাসূল বলছেন তুমি যদি তর্কে জয়ী হতে চাও তাহলে এর পরিণাম হলো তালাক। দেখবে যখন ও খুব গরম হয়ে গেছে তখন তুমি চুপ হয়ে যাও। এটা হলো বুদ্ধিমানের কাজ। তুমি যদি মনে করো নারী আমার উপরে জয়ী হয়ে কথা বলবে, তাহলে এর শেষ পরিণত হবে তালাক। কখনো শ্বশুরকে কটু কথা বলবেন না, শাশুড়িকে কটু কথা বলবেন না। একবার কটু কথা বললে আপনার এই ভালোবাসায় এমন ভাবে ব্যাঘাত আসবে যে এটাকে আর ঠিক করা যাবে না। আপনি শুধু তার প্রশংসা করবেন, তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তুমি এত সুন্দরী, তোমার মতো নারী আমি কোথাও দেখি না। তাহলে আপনি কত সেবা নেবেন, রাত দিন প্রস্তুত আছে। ভুল বুঝেও কখন আপনি তার নিন্দা করবেন না। তাহলে রাসূল বলছেন আল্লাহ তু কাব্বে, কখনো কটু কথা বলিও না। ওলা তাজরে বানানো আছে, কোন সময় সংসারে চলতে গিয়ে যদি মারাও লাগে তাহলে আপনি মুখের উপরে মারবেন না। মুখের উপরে মারা কঠিন ভাবে নিষেধ। আগেকার পণ্ডিত স্কুলে বাচ্চাদের গালে মারত, এটা হারাম। ও পণ্ডিতি জানেন না কিভাবে পণ্ডিতি করতে হয়। মুখে মারা, গালে মারা হারাম। যদি মারাও লাগে তাহলে মুখে মারো না। ওলা তাতর খাইল্লা ফিল পাইতে, তুমি তোমার স্ত্রীকে তোমার বাড়ি ছাড়া কোথাও থাকতে দিও না। কাপুরুষ স্ত্রীকে বিবাহের বাড়িতে পাঠিয়ে দেয়, শ্বশুর শাশুড়ির বাড়িতে পাঠিয়ে দেয়। শ্বশুর বাড়িতে 3 দিনের বেশি রাখা যাবে না। 3 দিনের বেশি যদি বউ শ্বশুর বাড়ি থাকে তাহলে খাওয়া খরচ দিতে হবে। ওই যেটা খাবে সেটা এখন সাদকা। আপনার স্ত্রী সাদকা খাবে মানে কেন খাবে? ওই মেয়ে আপনার বাড়িতে চলে এসেছে, এখন সার্বিক দায় দায়িত্ব আপনাকে বহন করতে হবে। অতএব আপনার স্ত্রী ইচ্ছা করলে চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি, মায়ের বাড়ি যেতে পারে না। আপনার উপস্থিতিতে যদি মেয়ে তার বিবাহের বাড়িতে চলে যায়, আপনি বিশ্বাস করুন তার স্বামীর সংখ্যা বেড়ে যাবে। অতএব আপনি এরকম বিবাহে, এরকম স্থানে যেতে দিয়েন না। আর এখন তো ঢাকার বা এরকম শহরের আরো নোংরামি অনেক আছে, চাবি পরিবর্তন, সেটা আপনারাই জানেন। কত যে নোংরামি দেশে প্রকাশ পাচ্ছে। আপনি তো মুসলিম চির রণবীর, আপনি কারণ নিকট মাথা নত করেন না। একা ইব্রাহিম আলাইহিস সালাম 100, সারা পৃথিবী একদিকে, ইব্রাহিম একাই একদিকে, ইব্রাহিমের স্ত্রী সারা একাই একদিকে। তাহলে সারা পৃথিবী উল্টে গেলে কি হবে? আমার স্ত্রী আমার কথা মতো আমার বাড়িতে থাকবে। কারণ বশত যদি শ্বশুর বাড়িতে যেতে হয় তাহলে আমিও সাথে নিজে যাব।
ইচ্ছা করলে আপনার স্ত্রী চাচির বাড়ি, খালার বাড়ি, ফুফুর বাড়ি যেতে পারে না? আল্লাহ রাসূল নাকচ করে দিয়েছেন তোমার স্ত্রী তোমার বাড়ি ছাড়া অন্য জায়গায় থাকতে পারে না। আপনি বাড়িতে থেকে স্ত্রীকে বাজারে পাঠিয়ে দিলেন, বাজারে গিয়ে সকাল 10টা থেকে বিকেল 4টা পর্যন্ত আছে, কত মানুষ যে তাকে ধাক্কা গুতা মারলো, টাকা দিলেন আপনি আর গুতা মারে আরেকজন, খারাপ লাগে না? আপনি তো পুরুষ, আপনার মানবতা থাকা দরকার। আপনি তো পুরুষ, আপনার গাইরিয়াত থাকা দরকার। গাইরিয়াত মানে মানবতা। হ্যাঁ, গাইরিয়াত মানে আপনার ভাইয়ের সাথে খুব গন্ডগোল আছে, একদিন দেখছেন আপনার ভাইকে আরেকজন মারছে, তখন আপনি খেপে গেছেন, বাপরে আমার ভাইয়ের সাথে আমার গন্ডগোল থাকতে পারে কিন্তু আরেকজন আমার ভাইকে মারবে, এটা আমি সহ্য করব না। এর নাম গাইরিয়াত, এর নাম হচ্ছে পুরুষত্বা। আমার স্ত্রী বাজারে চলবে, আরেকজন দেখবে, এটা হতে পারে না। কেমন জায়গায় আপনি পারেন আমি বুঝতে পারি না। আপনার স্ত্রীর পেট দেখা যায়, তবে আপনি কাপুরুষের মতো চুপটি লেগে থাকেন, আমি এটা বুঝতে পারি না। এটা হয় কেন? আপনি পুরুষ, আপনার স্ত্রীর পেটে আরেকজন দেখবে মানে? টাকা দিয়েছি আমি, কাপড় দিয়েছি আমি, শাড়ি দিয়েছি আমি, কোটি টাকা দিয়ে বাড়ি তৈরি করেছি আমি, আমার বউকে আরেকজন দেখবে, এটা হতে পারে না। ওই অংশের কথাটি শেষ করি, পরবর্তীতে আরো অংশ থেকে গেল, সময় সাপেক্ষে হবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল ওয়াসিমাতে ওয়াল মুস্তাওসিমাতে ওয়াল মুতানাম্মিসাতে ওয়াল মুতাফাররিজাতে, যারা চুল বৃদ্ধি করার জন্য পরচুলা লাগায় ও অভিশপ্ত। চুলের খোপা বেশি করার জন্য চুল ব্যবহার করে তারা অভিশপ্ত। যে ব্যবহার করে সে অভিশপ্ত, যে করিয়ে নেয় সে অভিশপ্ত। এরপর আল্লাহ রাসূল বললেন যে অল মুতানাম্মিসা, যে ভুরু তুলে চিকন করে, এটা হারাম। এ নারীদের সতর্ক করুন, এটা হারাম। যারা ভুরু তুলে চিকন করে, ভুরুকে সুন্দর করে, এটা হারাম। আল্লাহ রাসূল বলছেন অল মুতাফাল্লিজাত, যারা দাঁতকে ছিলে চিকন করে, সুন্দর করে, লে গায়রিল খালক লে তাগায়ের লিল হুসনে, সুন্দরতা বৃদ্ধি করার জন্য। কেন এটা করা যাবে না? এটাতে সৃষ্টির পরিবর্তন হয়, এই জন্য করা যাবে না। বয়স বেশি হয়ে গেছে, একবারে টাইট ফিট ব্রেসিয়ার ব্যবহার করে, উঁচু স্যান্ডেল পরে নিজেকে উঁচু দেখাচ্ছে, নিজেকে যুবতী দেখাচ্ছে, এটা হলো হারাম, এটা হলো হারাম, এটা হলো হারাম। নারী সুন্দরতা অবলম্বন করতে পারে কিন্তু সৃষ্টির পরিবর্তন ঘটে নয়। ও ভুরু উঠাতে পারে না, ও দাঁত ছিলে চিকন করতে পারে না, ও এমন কোন পথ অবলম্বন করতে পারে না যাতে পুরুষ ধোকায় পড়বে, যে নিজেকে দেখাবে কম বয়সের, নিজেকে দেখাবে উঁচু লম্বা। এগুলি হারাম। বাকি অংশ আর একদিন হবে। আল্লাহ তুমি আমাদেরকে সঠিক বুঝার তৌফিক দান করো। আল্লাহুম্মা আমিন।